সোহারান স্টাডি সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব বাংলা ব্যাকরণের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সন্ধি। আমরা এখানে আলোচনা করব সন্ধি কি, সন্ধি কয় প্রকার এবং তার যে সূত্রগুলো রয়েছে সে সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। তাই পুরো বিষয়টি জানতে গেলে তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এবং আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে আসা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে করে আমাদের আপলোড করা ভিডিওর নোটিফিকেশন ইউটিউব খুব সহজে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো আমরা আজকে আলোচনা করবো সন্ধি। তো সন্ধি কি না, সন্ধি হলো পাশাপাশি দুটি বর্ণের মিলন। অর্থাৎ যখন পাশাপাশি দুটি বর্ণ কি হয় না, মিলিত হয়ে একটা নতুন শব্দ তৈরি করে বা একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করে, তখন আমরা সেটাকে বলবো সন্ধি। প্রথমে আমরা একটা উদাহরণ দেখে নিচ্ছি, কি না, বিদ্যা যুক্ত আলয়। অর্থাৎ এই যে দুটো আমরা এখানে অংশ পাচ্ছি, তাই তো। এখানে বিদ্যা এবং আলয়, বিদ্যা হচ্ছে একটা আলাদা শব্দ এবং আলয় একটি আলাদা শব্দ। এই দুটো শব্দ যখন আমরা পাশাপাশি বসেছে, অর্থাৎ এখানে বর্ণ যদি দেখি, ওই বিদ্যার শেষ বর্ণ কি, এখানে শেষ বর্ণ হচ্ছে আকার এবং এখানে শেষ বর্ণ হলো আকার। অর্থাৎ বিদ্যার যে শেষ বর্ণ রয়েছে সেটা হচ্ছে আকার এবং আলয়ের প্রথম যে বর্ণ সেটা হচ্ছে আ। অর্থাৎ এই দুটি আ মিলে আমাদের এখানে কি পাবো, আমরা দুটি আ মিলে একটি হয়ে যাবে আ। তাহলে তাহলে এটা যদি আমরা সন্ধি করি, তাহলে সন্ধিতে কি পাবো না, বিদ্যাযুক্ত আলয় হলো বিদ্যালয়। অর্থাৎ এইভাবে আমরা সন্ধি হয়। সন্ধি কিনা, সন্ধি হচ্ছে পাশাপাশি দুটি বর্ণের মিলনকে আমরা বলছি সন্ধি। এই সন্ধি আমরা কয় ভাগে ভাগ করি না, সন্ধি হচ্ছে তিন প্রকার। সন্ধি কয় প্রকার না, সন্ধি সাধারণত আমরা কি জানি, সেটা সন্ধি হচ্ছে তিন প্রকার। তো কি কি সেই সন্ধিগুলো? প্রথমে যে সন্ধি রয়েছে সেটা হচ্ছে স্বর সন্ধি। কি সন্ধি প্রথমে না, স্বর সন্ধি প্রথমে। এবং তারপরে যে সন্ধি রয়েছে সেটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। এটা হলো ব্যঞ্জন সন্ধি। এবং আরেকটি যে সন্ধি রয়েছে সেটা হচ্ছে বিসর্গ সন্ধি। কি সন্ধি? বিসর্গ বিসর্গ সন্ধি। এই যে সন্ধি, এই সন্ধিগুলো আমরা পাই সন্ধিকে ভাগ করে, তাই তো। সন্ধি কয় প্রকার যদি বলা হয় তাহলে বলবো কিনা, সন্ধি হচ্ছে তিন প্রকার। কয় প্রকার সন্ধি? সন্ধি তিন প্রকার। কি কি সন্ধি? স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। আমরা প্রথমে জেনে নেবো কিনা সন্ধির যে তিন প্রকার, সেই সন্ধিগুলো কোনগুলোকে আমরা স্বর সন্ধি বলবো এবং কোনগুলোকে আমরা ব্যঞ্জন সন্ধি বলবো, বা স্বর সন্ধিটা জিনিসটা কি, ব্যঞ্জন সন্ধিটা কি, এবং বিসর্গ সন্ধি যেটা রয়েছে সেগুলো আমরা কি বলবো, তাদের সংজ্ঞা বা কিভাবে হয় সেগুলো আমরা প্রথমে জেনে নেবো। তো এই যে স্বরসন্ধি, স্বরসন্ধিটা কি না, স্বরবর্ণের সাথে যখন স্বরবর্ণের মিলন হবে তখন আমরা সেটাকে বলবো স্বরসন্ধি। তাহলে স্বরসন্ধি কোনগুলো? যখন স্বর বর্ণের সাথে স্বরবর্ণের মিলন হবে তখন আমরা সেটাকে বলবো স্বরসন্ধি। এবং ব্যঞ্জন সন্ধি কি না, ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে আমরা কিন্তু দুটো দেখতে পাবো, অর্থাৎ ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের মিলন হতে পারে, আবার ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণেরও মিলন হতে পারে। তাহলে ব্যঞ্জন সন্ধিতে আমরা কি দেখতে পাবো না, ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ অথবা ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণের মিলনের ফলে যে সন্ধি হয় সেই সন্ধি হচ্ছে ব্যঞ্জন সন্ধি। এবং তিন নম্বর যে সন্ধিটা রয়েছে সেটা হচ্ছে বিসর্গ সন্ধি। তো বিসর্গ সন্ধিটা কি না, বিসর্গ সন্ধি হলো বিসর্গের সাথে স্বরবর্ণের মিলন হতে পারে, আবার বিসর্গের সাথে ব্যঞ্জন বর্ণেরও মিলন হতে পারে। তাহলে বিসর্গের সঙ্গে স্বরবর্ণের কিংবা বিসর্গের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনের ফলে যে সন্ধি হয় সেটা আমরা বলছি বিসর্গ সন্ধি। তাহলে আজকে আমরা এই ভিডিওতে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে প্রথমে যেটা রয়েছে স্বরসন্ধি। এই স্বরসন্ধি বিভিন্ন সূত্র রয়েছে বা বিভিন্ন আমরা কি দেখতে পাবো বা কিভাবে হয় সেগুলো আমরা কিন্তু প্রথমে দেখতে পাবো। তাহলে আমরা প্রথমে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে স্বরসন্ধি সম্পর্কে আমরা আলোচনা করবো। তাহলে স্বরসন্ধি সম্পর্কে কি জানলাম আমরা না, স্বরসন্ধি যেটা সেটা কি না, স্বরসন্ধি হচ্ছে স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলন ঘটবে। কি ঘটবে না, স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলন ঘটবে। এখানে স্বরবর্ণ কতগুলো রয়েছে, অ, আ, হ্রস্ব, দীর্ঘ, এগুলো যেগুলো রয়েছে সেই বর্ণের সাথে সেই বর্ণগুলো মিলন ঘটবে, অর্থাৎ স্বরবর্ণ সন্ধি। আমরা কি আলোচনা করবো না, স্বর সন্ধি। তাহলে আমরা যেটা আলোচনা করবো কি, স্বরসন্ধি। তাহলে স্বরসন্ধি জানলাম আমরা একটু আগে, কি না, স্বরবর্ণের সাথে স্বরবর্ণের যে মিলন সেটা হচ্ছে স্বরসন্ধি। এখানে আমরা বিভিন্ন সূত্র রয়েছে স্বরসন্ধি করার ক্ষেত্রে, সেই সূত্রগুলো সবগুলো জানতে হবে আমাদেরকে। তাহলে তোমরা যে সন্ধি সেটা যদি বিচ্ছেদ করতে দেওয়া থাকে বা সন্ধি বিচ্ছেদ যদি দেওয়া থাকে সেটাকে আমরা ভেঙে করতে পারবো, বিভিন্ন রকম প্রশ্ন থাকে সেগুলো আমরা সবকিছু করতে পারবো। তো প্রথমে যে সূত্রটা রয়েছে সেই সূত্রটা কি না, প্রথমে অকারের সাথে অকার যদি
যোগ হয় বা অকারের সাথে অকার যদি হয় তাহলে আমরা কি বলবো এটা, না এটা হচ্ছে হয়ে যায় আকার। বোঝা গেছে? অকারের সাথে যখন অকার যোগ হয় তখন যেটা হয় তার মিলনের ফলে সেটা হচ্ছে আকার। আমরা একটা উদাহরণ দেখে নেবো কি এখানে, না উদাহরণস্বরূপ আমরা যেটা পাবো সেটা হচ্ছে নব যুক্ত অন্ন। এই নবযুক্ত অন্ন এটা যদি আমরা সন্ধি করি তাহলে কি হবে, সন্ধি হয়ে যাবে নবান্ন। অর্থাৎ এই নগর যে এখানে কি রয়েছে, বয়ের সাথে বয়ের নিচে বয়ের এটা কি রয়েছে না বয়ে এই ক্ষেত্রে না অ রয়েছে, এবং এই যে অন্যের যে প্রথমের যে বর্ণটা রয়েছে অ, তাহলে এই দুটো অকার মিশে কি হচ্ছে না, এই দুটো যে অকার রয়েছে সে এই দুটো অকার মিশে আমরা এখান থেকে কি পাচ্ছি না হয়ে যাচ্ছে আকার। আরটা কোথায় যোগ হচ্ছে না, এই যে পরবর্তী এখানে যখন আকারটা হচ্ছে সেটা কোথায় যোগ হবে না, সেটা এই পূর্ববর্তী যে বর্ণটা রয়েছে বা এই বর্ণের প্রথম যে এই অংশটা রয়েছে সেটার সাথে কিন্তু যোগ হবে। তাহলে কি হচ্ছে না বয়ের সাথে যোগ হয়ে যাচ্ছে কি না বয়ের সাথে আকার যোগ হয়ে যাচ্ছে, তাহলে নবযুক্ত অন্ন করলে আমরা কি পাচ্ছি না নবান্ন। এটা হচ্ছে প্রথম সূত্র বা এটা আমরা 1 নাম্বার সূত্র এটা আমরা বলতে পারি, এটা বা সূত্র হিসেবে আমরা এটা জানতে পারি, এটা একটা সূত্র। এছাড়াও আরো কি সূত্র রয়েছে না, অকারের সাথে যদি আকার যোগ হয় বা অকারের সাথে যদি আকার মিশে যায় সেক্ষেত্রেও কিন্তু কি হয় না সেক্ষেত্রেও আকার হয়। আমরা কি জানা প্রথমে জেনেছিলাম কি আমরা, না অকারের সাথে যখন অকার মিশছে তখন অকারের সাথে অকারে যখন মিলন ঘটছে তখনও আকার হচ্ছে। আমরা উদাহরণস্বরূপ দেখেছি এখানে নবযুক্ত অন্ন হচ্ছে নবান্ন। ঠিক সেরকম ভাবে আমরা এখানে আর একটা যেটা নিয়ম পাচ্ছি বা সূত্র রয়েছে কি না, অকারের সাথে যখন আকার মিশে তখনও কিন্তু কি হয় না তখনও আকার হয়। কিরকম সেটা আমরা একটা উদাহরণ সাহায্যে দেখে নেব। প্রথমে হিম যুক্ত আলয়, এই দুটো যদি আমরা সন্ধি করি কি হবে না হিম যুক্ত আলয় সন্ধি হয়ে যাবে হিমালয়। সন্ধি সন্ধি করলে আমরা পাবো এটা হিমালয়। তাহলে হিম যুক্ত আলয় এটা সন্ধি হচ্ছে হিমালয়। এটা হচ্ছে আমরা দুটো সূত্র পেলাম। এছাড়াও আরো অনেক সূত্র, এছাড়াও আরো সূত্র রয়েছে, সেই সূত্রগুলো আমরা আলোচনা করি। প্রথমে সূত্র রয়েছে না অকারের সাথে যখন আকার মিশে তখন হচ্ছে আকার হয়, আবার অকারের সাথে যখন আকার মিশে তখনও আকার হয়। তাহলে আকার কি ক্ষেত্রে পেলাম আমরা এখানে না অয়ের সাথে যখন অ মিশে যাচ্ছে বা অয়ের সাথে অয়ের যখন মিলন ঘটছে তখন আকার হচ্ছে, এবং অয়ের সাথে যখন আ মিশছে বা আয়ের যখন মিলন হচ্ছে তখন কিন্তু আকার হচ্ছে। এছাড়া যে সূত্রগুলো রয়েছে সেগুলো কি না অয়ের সাথে যখন হস্যইকার হয় অর্থাৎ ও তার সাথে যখন হস্যইকার হয় বা হস্যইকারের যখন মিলন হয় তখন কি হয় সেখানে হয়ে যায় সেটা এ। তাহলে আমরা কি জানি একটা সূত্র রয়েছে এখানে, কি সূত্র সেটা হচ্ছে অয়ের সাথে যখন হস্যইকার যখন মিলন ঘটে অয়ের সাথে হস্যইকারের তখন হয়ে যায় এ। তাহলে এটার উদাহরণ কি দিতে পারি আমরা না স যুক্ত ইচ্ছা, এটা যখন আমরা সন্ধি করবো তখন কি হয়ে যাবে এটা না সযুক্ত ইচ্ছা, এটা সন্ধি হয়ে যাবে স্বেচ্ছা। অর্থাৎ কি জানি আগেরটার সাথে যোগ হবে, একারটা এখানে যোগ হয়ে যাবে, এটা হয়ে গেল কি স্বেচ্ছা। তাহলে সযুক্ত ইচ্ছা এটা হচ্ছে স্বেচ্ছা। অর্থাৎ কি না অকারের সাথে যখন হস্যইকার যোগ হয় সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যেটা হয় সেটা হচ্ছে এ। তাহলে অকারের সাথে যখন হস্যইকার হয় তখন সেটা হয়ে যায় এ। আবার একটা সূত্র রয়েছে কি না অকারের সাথে যখন দীর্ঘইকার যদি যোগ হয় অর্থাৎ অকারের সাথে যখন দীর্ঘইকার যোগ হয় তখনও কিন্তু হয়ে যায় এ। এটা আমাদের মনে রাখতে হবে। শুধুমাত্র যে অকারের সাথে হস্যইকার যোগ হলে এ হয় এমনটা নয়, অকারের সাথে যখন দীর্ঘইকার যোগ হয় তখনও কিন্তু এ হয়। তাহলে কি হয় না অকারের সাথে হস্যইকারের ক্ষেত্রেও এ হয়, এবং অকারের সাথে যখন দীর্ঘইকার মানে মিলন ঘটে তখনও সেক্ষেত্রেও এ হয়। কিরকম সেটা না পরম যুক্ত ইস, এটা যদি আমরা সন্ধি করি কি হবে না তাহলে পরম যুক্ত ইস যদি আমরা করি তখন হয়ে যাচ্ছে পরমিস। তাহলে আমরা কি জানলাম যে অকারের সাথে হস্যইকার যোগ হলে হয় এ, এবং অকারের সাথে যদি দীর্ঘইকার যোগ হয় সেক্ষেত্রেও কিন্তু হয়ে যায় কি সেক্ষেত্রেও হয়ে যায় এ। এটা তোমরা অবশ্যই মনে রাখবে। তাহলে আমরা কি সূত্র জানলাম প্রথমে, আমরা প্রথমে যেটা জানলাম অকারের সাথে অকার যোগ হয়ে আ হয়, অকারের সাথে আকার যোগ হয়ে ও আ হয়। এরপর কি জানলাম না অকারের সাথে হস্যইকার যোগ হয়ে এ হয়, আর অকারের সাথে যখন দীর্ঘইকার যোগ হয় তখনও কিন্তু কি হয়ে যায় তখনও এ হয়। এরপর আমরা বাকি যে সূত্রগুলো আছে সেগুলো দেখে নেব।
অর্থাৎ এই যে সূত্রগুলো রয়েছে এগুলো খুব সহজেই তোমরা মনে রাখতে পারবে। অর্থাৎ এই যে উদাহরণগুলো এখানে দেখানো হচ্ছে, উদাহরণগুলো যেগুলো দেওয়া আছে সেই উদাহরণগুলো যখন তোমরা মনে রাখবে তখন কিন্তু দেখবে যে খুব বেশি জটিল নয়, এটা খুব সহজেই তোমরা মনে রাখতে পারো। সন্ধি জিনিসটা এমন একটা জিনিস, খুব ইন্টারেস্টিং একটা জিনিস, বা খুব একটা মানে শিখতে খুব ভালো লাগবে তোমাদের যখন তোমরা দেখবে যে সূত্র সাহায্যে মনে রাখবে, বা তোমরা যদি উদাহরণের সাহায্যে মনে রাখো তাহলেও কিন্তু মনে রাখতে পারবে জিনিসটা। যে উদাহরণগুলো দেখলে যে হিমযুক্ত আলয়, কি হয় না হিমালয়, তাহলে হিমের শেষে কি রয়েছে, হিমের শেষে রয়েছে অ এবং আলয় প্রথমে রয়েছে আ, তাহলে অকারের সাথে আকার মিশ হয়ে যাচ্ছে। আর তোমরা এবার উদাহরণ দিয়েও মনে রাখতে পারো, বা তোমরা সূত্র দিয়েও কিন্তু মনে রাখতে পারো, তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটা মনে রাখবে, বা দুদিক থেকে মনে রাখতে পারবে। এরপরে সূত্রে আমরা চলে আসবো। তাহলে অকারের সাথে যদি হর্ষৌকার যদি যোগ হয় সেক্ষেত্রে হয়ে যায় ও। কি হয় না, সেক্ষেত্রে হয়ে যাচ্ছে ও। অকারের সাথে যখন হর্ষৌকার যখন যোগ হবে তখন কি হবে না, তখন হয়ে যাচ্ছে ও। আমরা একটা উদাহরণ দেখে নিই, একটা উদাহরণ দেখে নেবো আমরা, কি না, সূর্য যুক্ত উদয়। কি হয় না, সূর্য যুক্ত উদয় যদি আমরা করি সেক্ষেত্রে এটা যে সন্ধি পাবো সেটা হচ্ছে সূর্যোদয়। হয়ে গেল। তাহলে অকারের সাথে হর্ষৌকার যখন যোগ হচ্ছে তখন হয়ে যাচ্ছে ও। এটা হচ্ছে সূর্যযুক্ত উদয় হয়েছে সূর্যোদয়। আমার যে সূত্র রয়েছে আর একটা সূত্র, কি সূত্র না, অকারের সাথে যখন দীর্ঘইকার যোগ হয়, বা অকারের সাথে যখন দীর্ঘকার যোগ হয় তখন কি হয় না, অকারের সাথে দীর্ঘকার যোগ হলো আমরা কি পাই, তখনও কিন্তু আমরা ও পাই, তাই তো। অকারের সাথে যখন আমরা কি দেখবো না, অকারের সাথে যখন দীর্ঘকার যোগ হবে তখনও কিন্তু সেক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ও। এটা একটা উদাহরণ সাহায্যে তোমরা যদি উদাহরণ দেখো নাও তাহলে কিন্তু খুব সহজে এটা বুঝতে পারবে কিভাবে যেটা জিনিসটা হচ্ছে না। চঞ্চল যুক্ত উর্মি সমান কি যাচ্ছে, চঞ্চল উর্মি। অর্থাৎ কি হবে এটা, চঞ্চল উর্মি। চঞ্চল উর্মি, অর্থাৎ চঞ্চল যুক্ত উর্মি যখন হয় তখন হয়ে যায় চঞ্চল উর্মি। অর্থাৎ কি আমরা এখানে দুটো সূত্র পেলাম আর, না কি সূত্র না, প্রথমে যে সূত্রটা হচ্ছে অকারের সাথে হর্ষৌকার যোগ হয়ে যায় ও, এবং অকারের সাথে যখন দীর্ঘকার যোগ হয় তখন সেক্ষেত্রেও কিন্তু আমরা যেটা পাই সেটা হচ্ছে ও। তারপরে কি কি সূত্র জানলাম প্রথম থেকে আরো দেখে মনে করলাম। অকারের সাথে যখন অকার যোগ হবে তখনও কি হবে আ, মানে অকারের সাথে যখন আকার যোগ হবে সেক্ষেত্রেও হবে আ, এবং অকারের সাথে যখন হর্ষইকার যোগ হবে তখন হবে এ, এবং অকারের সাথে যখন দীর্ঘইকার যোগ হবে বা দীর্ঘইকারের যখন মিলন ঘটবে সেক্ষেত্রেও কিন্তু হয়ে যাবে এ। এছাড়াও কি দেখলাম আমরা এখানে, অকারের সাথে হর্ষৌকার যখন হবে তখন হবে ও, এবং অকারের সাথে যখন দীর্ঘকারের মিলন ঘটবে তখনও কিন্তু সেক্ষেত্রে হয়ে যাবে ও। এতদূর পর্যন্ত ক্লিয়ার, বা এতদূর পর্যন্ত সবাই অবশ্যই বুঝতে পেরেছো। এরপরে সূত্রে আমরা চলে আসবো। এই সূত্রগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে রাখবে, বা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ভিডিওটি। এরকম যদি ভিডিও তোমরা পেতে চাও খুব সহজেই, তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং পাশে যে বেল আইকনটা রয়েছে সেই বেল আইকনটা ক্লিক করে রাখবে, এবং আমাদের এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, এবং তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে, লাইক করবে। ঠিক আছে, চলে আসি পরের সূত্রে। না, পরের যে সূত্র রয়েছে সেই সূত্রটা হচ্ছে অকারের সাথে যখন আমরা রিকার যোগ করব সেই ক্ষেত্রে কি হবে না, অকারের সাথে যখন রিকার যোগ করব সেই ক্ষেত্রে যেটা আমরা পাবো সেটা হচ্ছে অর। সেক্ষেত্রে কি হয়ে যাবে না, সেক্ষেত্রে যেটা আমরা হবে সেটা হচ্ছে অর। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সূত্র। সেক্ষেত্রে কি হয়ে যাবে না, অর। সেক্ষেত্রে হবে অর। অকারের সাথে যখন আমরা রিকার যোগ হবে তখন সেটা হয়ে যাবে অর। তোমরা খুব সহজেই বুঝে নিতে পারবে একটা যদি সূত্রের সাহায্যে, বা একটা উদাহরণ যদি এখানে দেওয়া হয়। ধরো এখানে একটা উদাহরণ যদি দেওয়া হয়, কি হবে না, দেব সরি যদি আমরা এখানে উদাহরণ নিই, কি উদাহরণ নেবো এখানে, উদাহরণ নেবো দেব যুক্ত ঋষি। সেক্ষেত্রে কি হয়ে যাবে, কিন্তু তোমরা খুব সহজে বলতে পারো
বললাম তো কি হবে, এটা অকারের সাথে যখন রিকার যোগ হচ্ছে তখন কি হচ্ছে, অর হবে। তাহলে দেব যুক্ত ঋষি যখন আমরা করবো, সেটার থেকে সন্ধিটা কি হবে এখানে, সন্ধিটা হয়ে যাবে দেবর্ষি। কি হবে না, দেব অর্ষি, তাই তো, এটা হয়ে যাবে অর। তো এই কি আর বো পেট কাটা মতন রে রস্যই, কি হবে এটা, দেব অর্ষি। ওটা আমার কি, দেব ঋষি রয়েছে, যখন এটা উচ্চারণ করবে তোমরা কেটে কেটে যদি উচ্চারণ করো কিরকম হবে, দেব অর্ষি, দেব অর্ষি। তাহলে অকার এখানে কি রয়েছে, অকার, এবং এখানে যে রিকারটা রয়েছে সেটা কি হয়ে যাচ্ছে না, সেটা হয়ে যাচ্ছে অর। সেটা কি হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে অর, তাই তো। তাহলে অর রিকার যখন যোগ হয়েছে তখন অর, তাহলে তোমরা যখন উচ্চারণ করবে কি উচ্চারণ করবে, দেব অর সি, দেবর্ষি, দেব অর সি, অর্থাৎ কি না দেবর্ষি। দেব যুক্ত ঋষি শোনা যাচ্ছে দেবর্ষি। এরপরে যে সূত্র রয়েছে সেটা হচ্ছে অকারের সাথে যখন আমরা কি যোগ করবো না, অকারের সাথে যখন আমরা যোগ করব একার, তাহলে অকারের সাথে আমরা একার যদি যোগ করি সেক্ষেত্রে কি হবে সেটা আমরা জানবো, তাই তো। অকারের সাথে যখন আমরা একার যোগ করব সেক্ষেত্রে কি হবে, আমরা জানলাম কি, অকারের সাথে যখন হস্যইকার যোগ হয়, আমরা দেখেছি এখানে যে অকারের সাথে যখন হস্যইকার যোগ হয় সেক্ষেত্রে কি হয়েছিল, এটা আমরা দেখেছি, তাই তো। অকারের সাথে যখন হস্যইকার যোগ হয়েছিল বা অকারের সাথে যখন দীর্ঘইকার যোগ হয়েছিল সেক্ষেত্রেও কিন্তু হয়েছিল, তাই তো। এটা আমরা পেয়েছি বা এটা আমরা জেনেছি তখন পর্যন্ত, তাই তো। তাহলে অকারের সাথে যদি আমরা একার যোগ করি সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমরা পাবো যেটা, সেটা হচ্ছে ঐকার। কি পাবো, ঐকার। তাহলে অকারের সাথে যখন একার যোগ হবে তখন তোমরা বলতে পারবে কি না, তখন হয়ে যাবে সেটা ঐকার। কি হবে তখন, ঐকার। তাহলে উদাহরণ সাহায্যে খুব সহজে দেখে নেবো, না কি দেখে নেবো না, জন যুক্ত এক, এটাই তো আমরা সন্ধি করি। তাহলে আমরা সন্ধিতে কি পাবো না, সন্ধিতে যেটা পাবো সেটা হচ্ছে জন যুক্ত এক হচ্ছে জনৈক, কি হবে, ঐকার হয়ে যাবে। তাহলে জনৈক পূর্বিক ঐকার ক, বুঝছি আমরা, আচ্ছা জনৈক, তাহলে কি যাচ্ছে এখানে, ঐকার হয়ে যাচ্ছে। তাহলে অকার আর একার এই দুটো মিলে কিন্তু হয়ে যাচ্ছে ঐকার। তাহলে আমরা পেলাম জন যুক্ত এক সমান হচ্ছে জনৈক। এরপর শুধু যে অকারের সাথে একার মিলেই যে ঐকার হয় এমনটা হয়, আবার কিন্তু ঐকার আবার অন্যভাবে হতে পারে। তাহলে যখন আমরা অকারের সাথে যখন আমরা ঐকার যোগ করবো তাহলে সেক্ষেত্রে কি হবে, আমরা তো বলে দিলাম এখানে কি না, আমরা দেখলাম এখানে যে অকারের সাথে যখন একার যোগ হচ্ছে তখন ঐকার ঘটছে, এবং অকারের সাথে যদি ঐকার যদি আমরা মিলন ঘটাই তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রেও আমরা যেটা পাবো সেটা হলো ঐকার, সেক্ষেত্রেও আমরা পেয়ে যাবো ঐকার, তাই তো। তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, সেক্ষেত্রে আমরা পাবো ঐকার। এটা আমরা দেখবো। তাহলে এটার উদাহরণ কি করে বলবো আমরা, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এটার উদাহরণ হচ্ছে, তোমরা এই উদাহরণ দিয়ে মনে রাখো। তাহলে কি মনে রাখবে, মত যুক্ত ঐক্য, মত যুক্ত ঐক্য, সেটা কি হবে, মতৈক্য। তাহলে কিরকম লিখবে তোমরা সেটা না, ম তয় ঐক্যার কয়ে জফলা, এটা হচ্ছে এটার উত্তর। তাহলে মত যুক্ত ঐক্য, এটা হচ্ছে মতৈক্য। তাহলে অকারের সাথে একার যোগ করেও আমরা ঐকার পাচ্ছি, তো অকারের সাথে ঐকার যোগ করেও আমরা কিন্তু ঐকার পাচ্ছি। এতদূর পর্যন্ত ক্লিয়ার? এতদূর পর্যন্ত সবাই বুঝতে পারছে? এরপর আমরা পরের যে সূত্রগুলো রয়েছে সেগুলো দেখে নেব। তাহলে যে সন্ধি রয়েছে, যে সন্ধি তোমরা যদি সূত্র জানতে চাও বা সূত্র যদি তোমাদের মনে রাখতে চাও, এখানে প্রচুর সূত্র রয়েছে, এখানে অনেক সূত্র রয়েছে। তাহলে সেই সূত্রগুলো তোমরা খুব সহজেই খুব ছোট ছোট ভাবে মনে রাখবে, তাহলে কিন্তু তোমরা সবগুলোই মনে রাখতে পারবে। যদি তোমরা খুব সহজভাবে মনে রাখতে তাহলে খুব ছোট ছোট ভাবে মনে রাখবে। যে অকারের সাথে অকার যোগ হলে কি হয়, বলবে আকার হয়। অকারের সাথে আকার যোগ হলে কি হয়, আকার হয়। এইভাবে তোমরা খুব সহজেই মনে রাখবে। আর যে দুটো অকারের সাথে যে দুটো ঘটে সেইগুলো আমরা আলোচনা করবো এখানে। তাহলে অকারের সাথে যখন আমরা ওকার যোগ করবো সেই ক্ষেত্রে কি হয়, আমরা তা এটাকে দেখেছিলাম কি, যে অকারের সাথে যখন হস্যৌকার যখন যোগ হবে বা অকারের সাথে যখন দীর্ঘৌকার যোগ হবে সেক্ষেত্রেও দেখেছিলাম আমরা কি দেখেছিলাম এখানে না, অকারের সাথে
যখন হ্রস্বকার যোগ হয়েছিল তখনও ও হতো, এবং অকারের সাথে যখন দীর্ঘকার যোগ হয়েছিল সেই ক্ষেত্রেও কিন্তু ও হয়েছিল, তাই তো? তাহলে এটা আমরা আগে আলোচনা করেছি। তাহলে অকারের সাথে যখন ওকার যোগ করবো আমরা, সেই ক্ষেত্রে তার যে নতুন যে শব্দটা গঠিত হবে সেই ক্ষেত্রে আমরা কি হবে সেটা আমরা দেখে নেবো। এরপর অকারের সাথে যখন আমরা ওকার যোগ করবো সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে ও, সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে ও। তাহলে উদাহরণ আমরা দেখে নিই। উদাহরণ হচ্ছে এটা জল যুক্ত ওকা, এটা যদি আমরা সন্ধি করি দুটোর, তাহলে আমরা সেটা কি পাবো, জল যুক্ত ওকা, এটা সন্ধি হয়ে যাবে ওকার হবে, তাই তো? তাহলে সেখানে কি হবে, জলৌকা, কি যাবে, জল যুক্ত ওকা, সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ওকার হবে, তাহলে জলৌকা। বুঝে গেছে? তাহলে অকারের সাথে যখন আমরা ওকার নেব সেই ক্ষেত্রে কি হবে, এটা তো আমরা জানলাম। কি এটা জানলাম আমরা, অকারের সাথে যখন ওকার নেব সেটা হচ্ছে ও হয়। তাহলে অকারের সাথে যখন আমরা ওকার নেব সেক্ষেত্রে কি হয় সেটা আমরা এরপর আলোচনা করবো। তাহলে অকারের সাথে যখন ওকার যোগ হয় সেক্ষেত্রেও হয়ে যায় ও, সেক্ষেত্রেও কি হয়ে যায় ও, সেটা আমরা একটা উদাহরণের সাহায্যে দেখে নেবো। এরপর না, অমৃত যুক্ত ঔষধ, অমৃত যুক্ত ঔষধ, এটা কি হয় না, অমৃত যুক্ত ঔষধ, এটা যদি আমরা সন্ধি করি তাহলে কি হয়ে যায় না, অমৃত ঔষধ, অমৃত মধুনস ধ, কি হয়ে যায় তখন অমৃত ঔষধ। তাহলে অমৃত যুক্ত ঔষধ সেক্ষেত্রে হয়ে যায় অমৃত ঔষধ। অর্থাৎ অয়ের ক্ষেত্রে বা অয়ের সাথে এই জিনিসগুলো বা এই বর্ণগুলো যোগ হয়ে এই সূত্রগুলো রয়েছে। অর্থাৎ এতদূর পর্যন্ত আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে শুধুমাত্র অয়ের ক্ষেত্রে সূত্র। সন্ধিতে প্রচুর সূত্র রয়েছে, তোমরা সব সূত্রগুলো খুব সহজভাবে যেভাবে মনে রাখবে সেটা এরপর আমি তোমাদেরকে দেখাবো। সবচেয়ে যদি সহজভাবে তোমরা মনে রাখতে যাও, কিভাবে মনে রাখবে? অর্থাৎ এত যে সূত্র রয়েছে, তো সূত্র তো তোমাদের পক্ষে মনে রাখা একটু জটিল হয়ে উঠবে। তাহলে তোমরা কিভাবে সেই সব সূত্রগুলো তোমরা একসাথে মনে রাখবে, এটা কিভাবে সম্ভব সেটা তোমাদের হয়তো অনেকে প্রশ্ন করছে যে অনেক সূত্র রয়েছে, অর্থাৎ অয়ের ক্ষেত্রে যদি এতগুলো সূত্র হয়, এরপর আর রয়েছে হ্রস্বইকার রয়েছে, দীর্ঘইকার রয়েছে, হ্রস্বকার, দীর্ঘকার, রি, ই, এ, ওই, ও, এদের ক্ষেত্রে তো অনেক সূত্র হয়ে যাবে। তাহলে আমরা সেই সূত্রগুলো একসাথে মনে রাখবো কিভাবে, এটা তোমাদের প্রশ্ন হতে পারে। তাহলে সেটা তোমরা কিভাবে মনে রাখবে, খুব সহজভাবে মনে রাখবে। দেখো এরকম হবে, সেটা হলো কি না, প্রথমে তোমরা লিখে নিবে যে অ, ঠিক আছে, অ এর সাথে যদি অকার যোগ হয় সেক্ষেত্রে হয় আ, ঠিক আছে, একটা হলো। আর কি না, অ এর সাথে যখন আকার যোগ হয় সেক্ষেত্রেও কি হয়, সেক্ষেত্রেও হয় আ, হয়ে গেল। এই দুটো সূত্র তোমরা খুব সহজে মনে রাখতে পারবে। আবার কি না, অ এর সাথে যখন হ্রস্বইকার যোগ হয় তখন কি হয় এ, আর অ এর সাথে যখন দীর্ঘইকার যোগ হয় সেক্ষেত্রে হয়ে যায় এ, তাই তো? এভাবে মনে রাখতে পারো। আবার তোমরা যদি আরো সহজভাবে মনে রাখতে চাও তাহলে কিভাবে করবে না, অ এর সাথে যদি হ্রস্বকার কিংবা দীর্ঘকার যদি যোগ হয় সেক্ষেত্রে হয় ও, এটা একটা সূত্র হবে। আবার কি না, অ এর সাথে যখন রিকার যোগ হবে তখন হয়ে যায় অর। আবার কি, অ এর সাথে যখন একার বা ঐকার যখন যোগ হয় সেক্ষেত্রে হয় ওই। আবার অ এর সাথে যখন ওকার বা ঔকার যোগ হয় সেক্ষেত্রে হয় ও। তোমরা এইভাবে কিন্তু খুব সহজে মনে রাখতে পারবে। অর্থাৎ কি বললাম তোমাদেরকে, তোমাদের যদি সূত্র ধরে মনে রাখতে চাও সূত্র ধরে মনে রাখতে পারো, তোমরা যদি উদাহরণ ধরে মনে রাখতে চাও সেটাও মনে রাখতে পারো, বা তোমরা যদি এইভাবে শর্ট ট্রিক্স এর মধ্যে মনে রাখতে চাও বা খুব সহজভাবে যদি মনে রাখতে চাও তাহলে এভাবে মনে রাখতে পারো। এই উপরের যে অংশটা রয়েছে সেটা যদি আরো সহজ করে দেওয়া হয় তোমাদেরকে, তাহলে এটা তোমরা কিভাবে মনে রাখবে, উপরের যে অংশটা ছিল উপরের অংশটা তোমরা এইভাবে মনে রাখতে পারো, নিচের উপরে যে অংশ মনে রাখছি তাহলে
অকারের সাথে যখন আমরা অকার যোগ হবে অথবা আকার যোগ হবে, তখন সেটা হয়ে যাবে কি না, তখন সেটা হয়ে যাবে আকার। বা অকারের সাথে যখন হ্রস্বইকার বা দীর্ঘইকার যখন যোগ হবে, তখন সেটা হয়ে যাবে কি হবে, তখন সেটা হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার যদি যোগ হয় তখন সেটা ই। তাই তো এইভাবে তোমরা কিন্তু খুব সহজেই মনে রাখতে পারো। তোমরা পারলে যদি এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি সরে যাচ্ছি একটু, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এটা তোমাদের ক্ষেত্রে খুব কিন্তু কাজে লাগবে। এই সন্ধি থেকে কিন্তু এই যে পরীক্ষাগুলো, আবগারি পরীক্ষা বলো, প্রাইমারি টেট বলো, সেই পরীক্ষাগুলোতে কিন্তু এখান থেকে প্রশ্ন এসে থাকে একদম। তোমরা এইখান থেকে যদি এই জিনিসটা যদি তোমরা মনে রাখতে পারো, বা এই সন্ধি চ্যাপ্টারটা যদি তোমরা খুব সুন্দরভাবে যদি মনে রাখতে পারো, তাহলে কিন্তু তোমরা এখান থেকে প্রশ্ন অবশ্যই পাবে। তোমরা যখন করবে তখন যে সূত্রগুলো পাবে সেই সূত্রগুলো প্রায় একই রকম হবে, শুধুমাত্র উদাহরণগুলো সেখানে আলাদা। অর্থাৎ আয়ের ক্ষেত্রে যখন তোমরা সন্ধি করবে, আয়ের সাথে যখন অ হবে বা আয়ের সাথে আয়ের সাথে হ্রস্ব, আয়ের সাথে দীর্ঘইকার যখন যোগ হবে, সেক্ষেত্রে শুধুমাত্র উদাহরণগুলো শুধু আলাদা হবে। এই সূত্রগুলো যে এখানে যে সূত্রগুলো রয়েছে প্রায় সব সূত্রই সেম, তাই তো এখানে যে সূত্রগুলো রয়েছে সেগুলো সেম। অর্থাৎ আমরা যদি অ এর সাথে যেগুলো আমরা অ লিখেছি সেগুলো যদি আমরা আ করে দিই, যে অ যে অংশগুলো আছে সেগুলো যদি আমরা আকার করে দিই, এখানে যে সূত্র রয়েছে সেই সূত্র কিন্তু আয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা কিন্তু শুধুমাত্র উদাহরণগুলো দেখে নেব বা সূত্রগুলো আরেকবার করে মনে করে নেব। এরপর আমরা অ হয়ে গেছে, এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আকারের ক্ষেত্রে। সরসন্ধি এতগুলো সূত্র রয়েছে, প্রথমত তোমরা এই জিনিসটা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু খুব সহজ, একদম খুব সহজ, একেবারে যে জটিল বিষয় তেমনটা কিন্তু কিচ্ছু নয় এখানে, শুধুমাত্র খুব সহজভাবে তোমরা মনে রাখবে। তাহলে অয়ের ক্ষেত্রে আমরা দেখে নিয়েছি, এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আয়ের ক্ষেত্রে। আয়ের ক্ষেত্রে জিনিসটা কি হয়, তাই তো তাহলে তোমরা এখানে আয়ের ক্ষেত্রে আকারের সাথে এরপর আমরা করবো। প্রথমে যে সূত্রটা হয় তার একটা সূত্র লিখছি না, এখানে দুটো করে সূত্র আমরা একসাথে করব, তাই তো। আকারের সাথে যখন কি হয়, আকারের সাথে যখন অকার যোগ হয় তোমাদের বুঝতে সুবিধা হবে, অথবা আকারের সাথে যখন আকার যোগ হয় সেই ক্ষেত্রেও কিন্তু আকার হয়। কি হয় সেক্ষেত্রে আকার হচ্ছে। অর্থাৎ আকারের সাথে যখন আমরা অকার যোগ হবে বা আকারের সাথে যখন আকার যোগ হবে সেক্ষেত্রে আকার হয়। আমরা কি দেখলাম প্রথমে, আগের ক্ষেত্রে আকার কখন হয়েছিল, অ এর সাথে অ যোগ করে হয়েছিল আকার, আবার অ এর সাথে আকার যোগ করেও হয়েছিল এই আকার হয়েছিল, আমরা দেখি। কিন্তু এখানে যে সূত্রটা হচ্ছে সেটা হচ্ছে অ এর সাথে যোগ হচ্ছে না, সেখানে কিসের সাথে যোগ হচ্ছে না, এখানে আকারের সাথে যোগ হচ্ছে। তাহলে উদাহরণ দিলে তোমরা খুব সহজ জিনিসটা বুঝতে পারবে। আকারের সাথে প্রথম আমরা নেব অকার, তাই তো, যথা যুক্ত অর্থ, এটা কি যাবে তাহলে, যথাযুক্ত অর্থ, সেটা হয়ে যাচ্ছে আকার হবে, তাই তো, যথার্থ। তাহলে যথাযুক্ত অর্থ সমান হয়ে যাচ্ছে যথার্থ। অর্থাৎ কি না, এই আকার এবং এই অকার এটা দুটো মিলে হয়ে যাচ্ছে তাই তো, এই দুটো মিলে হচ্ছে। তাহলে আকার সাথে অকার মিলে হচ্ছে এটা হচ্ছে যথাযুক্ত অর্থ, যথার্থ দেখলাম আমরা। এবং আমরা সেই যে প্রথমে যে একটা আলোচনা করেছিলাম যে বিদ্যা যুক্ত আলয়, এই বিদ্যাযুক্ত আলয়, সেক্ষেত্রে কি হচ্ছে না, এই যে এখানে কি রয়েছে আকার এবং এখানেও রয়েছে আকার, তাহলে আকারের সাথে আকার মিলেও কিন্তু হয় আকার। কি করে করবো আমরা এটা, বিদ্যাযুক্ত আলয় হয়ে যায় বিদ্যালয়। তাহলে বিদ্যাযুক্ত আলয় কি হবে না, বিদ্যাযুক্ত আলয় হয়ে যায় বিদ্যালয়। অর্থাৎ এখানে আকার রয়েছে, এই আকারের সাথে এই যে আকার, আলয়ের আকার রয়েছে, সেই দুটো মিলনে কি হচ্ছে না, এখানে পুরোটাই কিন্তু কি হয়ে যাচ্ছে না, এখানে পুরোটাই কিন্তু আকার হয়ে যাচ্ছে। তার প্রথম যে সূত্রটি জানলাম আগের ক্ষেত্রে, আকারের সাথে অকার বা আকার যদি যোগ হয় তাহলে কিন্তু হয়ে যায় আকার। আমরা একটা সূত্র জেনে নিলাম, এরপর আমরা এটা মুছে দেবো, তাই তো। এরপর আমরা যে পরের সূত্র যেটা রয়েছে সেটা আমরা আলোচনা করবো। অয়ের ক্ষেত্রে যে সূত্রগুলো ছিল সেই সূত্রগুলো এখানে শুধুমাত্র একটু যে পার্থক্য এখানে অয়ের সাথে আয়ের, সেটা হচ্ছে উদাহরণগুলো। অর্থাৎ এখানে অয়ের জায়গায় শুধু থাকবে
এরপর হস্য এর ক্ষেত্রে, তাই তো, মানে অ এর সাথে যখন হস্যইকার যদি যোগ হয়, অ এর সাথে হস্যইকার অথবা যদি দীর্ঘইকার যোগ হয়, তখন আমরা ক্ষেত্রে কি দেখেছিলাম, আর সেক্ষেত্রে আমরা যেমন দেখেছিলাম কি হয়েছিল, সেক্ষেত্রে এ হয়েছিল, তাই তো। অ এর সাথে হস্যইকার কিংবা দীর্ঘইকার যোগ করে আমরা কি পেয়েছিলাম, এ পেয়েছিলাম। এখানে শুধুমাত্র কি করে দেবো না, অ এর জায়গায় আ করে দেবো, বাদ বাকি সেম। তাহলে আকারের সাথে যখন হস্যইকার বা দীর্ঘইকার যখন যোগ হবে, তখন আমরা কি করবো, সেটা একার হয়ে যায়। কি হয়, একার হয়ে যায়। আমরা উদাহরণ দিলে বুঝতে পারবে তোমরা, তাই তো। তাহলে যথা যুক্ত ইষ্ট, এটা হচ্ছে একটা উদাহরণ নিলাম আমরা। তাহলে যথাযুক্ত ইষ্ট সেটা কি হয়ে যাবে, তাহলে একার হবে। তাহলে একার করতে হলে আমাদেরকে এটা কি করতে হবে, এর সাথে আকারের জায়গায় কি যাচ্ছে না একার, এর সাথে যে আকার ছিল সেটা হয়ে যাচ্ছে একার। তাহলে যথাযুক্ত ইষ্ট এটা হয়ে যাচ্ছে যথেষ্ট। বোঝা গেছে? তাহলে অকারের সাথে হস্যইকার যখন যোগ হলো তখন কিন্তু এ হলো, এটা একটা উদাহরণ যেমন আমরা পেলাম। এরপর যদি আমরা দীর্ঘইকার যদি যোগ হতো আকারের সাথে, অর্থাৎ এই আকার, এখানে আকার লিখবো না, উদাহরণ লিখবো। কি লিখবো এখানে, মিথিলা, মিথিলা, মিথিলা যুক্ত এস, কি হয়, মিথিলার সাথে আমরা কি যোগ করবো, মিথিলার সাথে আমরা ইস যোগ করবো। তাহলে কি হবে সেটা আমরা দেখবো। তাহলে মিথিলা যুক্ত ইস হয়ে যাবে কি, তাহলে আকার আর দীর্ঘইকার মিলে আমরা কি জানি এ হয়, তাহলে এটা হবে মিথিলেস। কি হবে এটা, মিথিলেস। কি হবে, মিথিলেস হয়ে যাচ্ছে। তাহলে আকারের সাথে দীর্ঘইকার যখন যোগ হচ্ছে সেক্ষেত্রে হয়ে যাচ্ছে একার। তাহলে মিথিলা যুক্ত ইস সেক্ষেত্রে হয়ে যাচ্ছে মিথিলেস। আমরা এই ভিডিওটাতে পুরোটাই যে সন্ধির যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রের সব সন্ধির সূত্রগুলো আমাদেরকে প্রথমে জানা দরকার, অর্থাৎ আমাদের প্রথমে সন্ধির সূত্রগুলো সবগুলো জানা দরকার। সেগুলো জেনে নেওয়ার পর যখন আমরা প্র্যাকটিস করব তখন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সন্ধিগুলো রয়েছে সেই সন্ধিগুলো আমরা আবার আলোচনা করবো এখানে। এখানে শুধু আমরা সব সূত্রগুলো জানবো। প্রথমত সূত্রগুলো যদি তোমরা না জানো তাহলে কিন্তু তোমরা সন্ধি করতে পারো। অর্থাৎ যদি তোমাদেরকে দেওয়া থাকে, অর্থাৎ দিয়ে দিল মিথিলেস, এই মিথিলেসটা সন্ধি বিচ্ছেদ করো, তখন কি করবে, তোমরা কি জানো এখানে কি হয়েছে, একার আছে। তাহলে একারের ক্ষেত্রে আমরা কি জানি না, হয় আকারের সাথে হস্যইকার কিংবা দীর্ঘইকার ক্ষেত্রে একার হয়, আবার আমরা যতটা জেনেছি অকারের সাথে হস্যইকার কিংবা দীর্ঘইকার ক্ষেত্রে একার হয়। তাহলে তোমরা কি হবে, মিথিল যুক্ত ইস, তাহলে মিথিলেস হবে না। তাহলে মিথিলা যুক্ত ইস যদি করো তাহলে কিন্তু হয়ে যাবে মিথিলেস। আমরা শুধুমাত্র যে সূত্রগুলো যেগুলো রয়েছে সব সূত্রগুলো আমরা কিন্তু দেখে নেবো প্রথমে। অর্থাৎ প্রথমে আমাদেরকে সব সূত্রগুলো জানতে হবে, তারপর আমাদের যে উদাহরণ রয়েছে সেই উদাহরণ দিয়ে আমরা খুব সহজভাবে জিনিসটা আমরা কিন্তু জেনে নেব। একবার যখন তোমরা সূত্রগুলো সব জেনে যাবে তোমাদের ক্ষেত্রে তখন উদাহরণগুলো কোনো ব্যাপারই হবে না। অর্থাৎ তোমরা শুধু উদাহরণ দেখবে, ঝাট করে তোমরা কিন্তু সব উত্তর করে নিতে পারবে। এবার আমরা কি দেখলাম না, হস্যইকার কিংবা দীর্ঘইকার দেখলাম, তাই তো। এরপর আমরা আগের ক্ষেত্রে কি দেখেছিলাম, আগের সূত্রে যে অকারের সাথে আমরা কি দেখেছিলাম, অকারের সাথে হস্য উকার কিংবা দীর্ঘ উকারের যখন যোগ হয় তখন হয়ে যাচ্ছিল ও। শুধুমাত্র আমরা কি করবো, আমরা বলেইছিলাম যে অকারের ক্ষেত্রে যে সূত্রগুলো রয়েছে সেখানে অয়ের জায়গায় যদি আকার যদি যোগ করে দিই সেই সূত্রগুলো সেম, অর্থাৎ এখানে আমরা আকার করে দেবো, তাহলে আকার হয়ে গেল। এবার আকার যখন আমরা করবো তাহলে আমাদের উদাহরণ নিশ্চয়ই নিতে হবে। অকারের যে ক্ষেত্রে যে উদাহরণগুলো ছিল সেই উদাহরণটা নিশ্চয়ই এখানে হবে না। তাহলে এখানে কি হবে না, এখানে যেটা হবে, আমরা উদাহরণ কি নেবো, এখানে আমরা যে উদাহরণটা নেবো সেটা হচ্ছে যথা যুক্ত উচিত। যথাযুক্ত উচিত করলে কি হয় না, যথ উচিত, উকার হয়ে যাবে থয়ে যথ উচিত। যথাযুক্ত উচিত সেটার ক্ষেত্রে আমরা কি পাবো, সন্ধি করলে না যথাযুক্ত উচিত, এটা সন্ধি করলে আমরা পাবো যথোচিত। এটা হলো কি না, আকারের সাথে হস্য উকার। তাহলে আকারের সাথে দীর্ঘ উকারের একটা উদাহরণ আমরা দেখে নেবো। না আকারের ক্ষেত্রে যখন দীর্ঘ উকার হয় সেক্ষেত্রে কি হবে না, আকার তাহলে গঙ্গা লিখতে পারি আমরা এখানে, গঙ্গা যুক্ত দীর্ঘ উকার আসছে, তাহলে গঙ্গা যুক্ত উর্মি
অর্থাৎ গঙ্গা যুক্ত উর্মি যদি আমরা করি সেক্ষেত্রে কি পাবো, আমরা কি বলেছি আগে যে আকারের সাথে দীর্ঘ উকার কিংবা হ্রস্ব উকার যদি যোগ হয়, উকার হয়, তাহলে গঙ্গা যুক্ত উর্মি হয়ে যাবে গঙ্গোর্মি। কি হবে, গঙ্গোর্মি। গঙ্গা যুক্ত উর্মি সেক্ষেত্রে আমরা পাবো যেটা সেটা হচ্ছে গঙ্গোর্মি। গঙ্গা যুক্ত উর্মি সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে গঙ্গোর্মি। এরপর এটা হলো কি না, আকারের সাথে হ্রস্ব উকার বা আকারের সাথে দীর্ঘ উকার। এরপর আকারের সাথে রিকারও হয়, আকারের সাথে একার হয়, উকার হয়, সব ক্ষেত্রে হয়। তাহলে এরপরে সূত্র আমরা হলো দেখে নেবো। তাহলে আকারের সাথে আমরা কি দেখলাম না, হ্রস্ব উকার কিংবা দীর্ঘ উকার হলো। এরপর আমরা দেখে নেবো রিকার। আকারের ক্ষেত্রে রিকার আমরা প্রথমেই যেটা বলেছি একবার বা বারবার যেটা আমরা বলছি কি না, অয়ের ক্ষেত্রে যে সূত্রগুলো আছে সেগুলো আয়ের ক্ষেত্রেও শুধু সেম, কিন্তু আমরা এখানে উদাহরণগুলো আলোচনা করে নেবো একবার। আকারের সাথে যদি রিকার যদি যোগ হয় সেক্ষেত্রে আমরা কি পাবো না, আকারের সাথে রিকার যখন যোগ করবো সেক্ষেত্রেও কিন্তু আমরা অর, সেক্ষেত্রেও কি পাবো না অর, তাই তো। দেখে নি দেব, আমরা কি দেখলাম অকারের ক্ষেত্রে কি দেখলাম, অকারের ক্ষেত্রে যখন ছিল তখন দেবযুক্ত ঋষি করেছিলাম, তাই তো। এটা আমরা করেছিলাম কি, এটা আমরা করেছিলাম যখন অকারের ক্ষেত্রে ছিল, অকারের সাথে রিকার যখন যোগ হবে তখন আমরা দেবযুক্ত ঋষি করেছিলাম। কি করেছিলাম, দেবযুক্ত ঋষিতে না, দেবযুক্ত ঋষিতে আমরা করেছিলাম দেবর্ষি। কিন্তু এখানে যেটা রয়েছে সেটা হবে কি, এখানে দেবর্ষি নিশ্চয় হবে না, বা এখানে এই উদাহরণটা হবে না, আকার নেই এখানে। তাহলে আমরা কি করবো, এখানে যেটা করবো আমরা সেটা হচ্ছে মহা যুক্ত ঋষি। কি করবো, মহা যুক্ত ঋষি সমান হচ্ছে মহর্ষি। সরি, মহর্ষি, মহর্ষি, মহাযুক্ত ঋষি। সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে মহাযুক্ত ঋষি, সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে মহাযুক্ত ঋষি, সেক্ষেত্রে যেটা পাবো সেটা হচ্ছে মহর্ষি। মহাযুক্ত ঋষি সেক্ষেত্রে আমরা যেটা পাবো সন্ধি করলে সেটা হচ্ছে মহর্ষি। কি পাবো না, সেক্ষেত্রে মহাযুক্ত ঋষি যেটা হচ্ছে মহর্ষি। কি দেখলাম, আকারের সাথে যখন রিকার যোগ করছি তখনও অর হচ্ছে, বা অকারের সাথে যখন রিকার যোগ হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু কি হয়, অর হয়। তাহলে আমরা আকারের সাথে রিকার পেয়ে গেলাম। এরপর যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আকারের সাথে যখন রিকার হলো, আকারের সাথে যখন একার যোগ হবে সেই ক্ষেত্রে কি হবে। অর্থাৎ আকারের সাথে যদি আমরা একার যোগ করি সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে হচ্ছে ঐকার, বা আকারের সাথে যখন আমরা ঐকার যোগ করছি সেক্ষেত্রেও কিন্তু হচ্ছে ঐকার। তাহলে আকারের সাথে একার বা ঐকার যদি যোগ হয়, বা আকারের সাথে যখন আমরা একার বা ঐকার যোগ করছি সেক্ষেত্রে আমরা আকারের সাথে যখন একার বা ঐকার যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমরা কি পাবো, সেক্ষেত্রে যেটা পাবো সেটা হচ্ছে ঐকার। আকারের সাথে যখন একার বা ঐকার যখন আমরা যোগ করবো তখন আমরা সেটা পাবো, সেটা হচ্ছে ঐকার পাবো, তাই তো। আমরা দেখে নেবো যে আকার বিদ্যা যুক্ত এব, সন্ধি করলে কি হবে না, বিদ্যা যুক্ত এব, এটা যদি আমরা সন্ধি করে কি হবে, বৃত্ত এব, তাই তো। কি বয়সয় দয় যখলা ঐক্যার ও বিদ্যই ব, তাহলে বিদ্যাযুক্ত এব হচ্ছে বিদ্যই ব, এবং বিদ্যা যুক্ত এব সেটা যদি আমরা সন্ধি করি তাহলে সেটা কি হবে না, বিদ্যা যুক্ত এব যদি সন্ধি করা হয় তাহলে হয়ে যাবে বিদ্যই ব। এবং আর একটা যেটা রয়েছে তথা যুক্ত ঐবচ, তাহলে কি হবে, তথৈবচ। কি হবে, তথা যুক্ত ঐবচ যদি আমরা করি সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ত থৈক্যা ব
চ কি পাবো না তথা যুক্ত ঐবজ যদি আমরা করি সেক্ষেত্রে আমরা পাবো তথৈবজ। এতদূর পর্যন্ত আমরা বললো, তাহলে একার বা ঐকার হয়ে গেল। অয়ের ক্ষেত্রে যেটা হয় যেমন আমরা দেখলাম ওকার বা ঔকার, ঠিক সেরকম আয়ের ক্ষেত্রে আমরা ওকার বা ঔকার আমরা দেখে নেব। তাহলে আয়ের ক্ষেত্রে যদি একার বা ওকার যদি আমরা দেখি তাহলে সেটা কিরকম হবে না আয়ের ক্ষেত্রে ওকার বা ঔকার অর্থাৎ ওকার অথবা ঔকার যদি থাকে তাহলে যেটা হয় সেটা হচ্ছে ঔকার। আয়ের ক্ষেত্রে ওকার বা ঔকার যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করবো না ঔকার। তাহলে উদাহরণ দেখে নেবো। উদাহরণ হিসেবে আমরা কি পাবো না গঙ্গা যুক্ত ঔঘ, কি পাবো গঙ্গ উঘ, গ উময় গয়ে ঔকার ঘ, গঙ্গা যুক্ত উঘ গঙ্গ উঘ হয়েছে। এবং ঔকার যদি দেখি না এটা হচ্ছে মহা যদি আমরা ঔকার দেখি তাহলে কি করবো না যদি আমরা ঔকার দেখি কি করবো না ও এটা তখন হয়ে যাবে কি 50 মিনিট যদি আমরা ঔকার দেখি সেক্ষেত্রে কি হবে না মহা যুক্ত ঔষধ, কি হবে মহৌষধ, ময়ৌকার মূর্ধন্যস্ব ধ হচ্ছে মহৌষধ। এতদূর পর্যন্ত আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে অকার এবং ওকার, অর্থাৎ এতটা যে পর্যন্ত আমরা যেটা আজকে আলোচনা হলো সেটা যদি আমরা পুরোটা যদি সমাপ করা হয় বা পুরোটা যদি আজকে যেটা আলোচনা করলাম এটা পুরোটা যদি একসাথে যদি আলোচনা করি যে কি কি সূত্র পেলাম সেই সূত্রগুলো আমরা একবার প্রথম থেকে দেখে নেব। তাহলে আমরা অকারের ক্ষেত্রে শেষ দেখলাম এবং আকারের ক্ষেত্রে যে সূত্রগুলো হয় সেগুলো আমরা সবগুলোই আলোচনা করলাম। তো কি কি দেখলাম আমরা এখানে যে প্রথমত আমরা প্রথম থেকে লিখে নেবো, তাই তো একটা সূত্র অকার বা আকারের সাথে যদি আমরা কি যোগ করবো না অকার বা আকারের সাথে যদি অকার যোগ হয় অথবা যদি আকার যোগ হয় সেই ক্ষেত্রে একটা যেটা সূত্র হলো সেটা হচ্ছে আকার, তাই তো আমরা দেখেছি প্রথমে যে অকার বা অকারের সাথে অকার বা আকারের সাথে যদি আমরা অকার বা আকার যদি যোগ করি তাহলে কি দেখেছিলাম প্রথমে নবযুক্ত অন্ন দেখেছিলাম নবান্ন, বা অকারের সাথে আকারের যে ক্ষেত্রে কি দেখেছিলাম হিমযুক্ত আলয়, সেখানে আমরা কি দেখেছিলাম হিমালয় দেখেছিলাম আমরা। এরপর আকারের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম ঠিক একই রকম ভাবে আকারের ক্ষেত্রে যথাযুক্ত অর্থ যথার্থ, আবার আকারের সাথে আকারের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে বিদ্যা যুক্ত আলয় সেক্ষেত্রে হচ্ছে বিদ্যালয়। আমরা উদাহরণ দেখেছিলাম প্রথমে। এবং কি রয়েছে দ্বিতীয়ত অকার কিংবা আকারের সাথে যদি আমরা হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার যদি আমরা যোগ করি সেক্ষেত্রে কিন্তু এ কি আছে না অকার কিংবা আকারের সাথে হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার যদি যোগ হয় সেক্ষেত্রে যেটা হয়ে যায় সেটা হচ্ছে ইকার। উদাহরণ আমরা সেখানে কি দেখেছিলাম সেখানে স্বযুক্ত ইচ্ছা দেখেছিলাম, অর্থাৎ অকারের সাথে হ্রস্বইকার স্বযুক্ত ইচ্ছা কি হয়েছিল সেখানে স্বেচ্ছা, এবং অকার ক্ষেত্রে পরম যুক্ত ইস দেখেছিলাম আমরা পরম যুক্ত ইস সেক্ষেত্রে আমরা দেখেছিলাম পরমে, এবং আকারের সাথে হ্রস্বইকার সেটা আমরা কি দেখেছিলাম আকারের সাথে হ্রস্বইকারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যথা যুক্ত ইষ্ট কি হয়েছিল যথেষ্ট। আবার আকারের সাথে যখন দীর্ঘইকার দেখেছিলাম তখন কি দেখেছিলাম না মিথিলা যুক্ত ইস তখন কি হয়েছিল মিথিলেশ। এটা আমরা দুটো সূত্র দেখলাম। এরপর অকার কিংবা আকারের পর যদি হ্রস্ব উকার কিংবা যদি দীর্ঘ উকার যদি থাকে তাহলে সেক্ষেত্রে ও হয়। অকার কিংবা আকারের পর হ্রস্ব উকার কিংবা যদি দীর্ঘ উকার থাকে সেক্ষেত্রে ওকার হয়। আমরা সেখানে কি সূত্র দেখেছিলাম এই যে অকার ক্ষেত্রে যদি আমরা প্রথমত দেখি অকারের সাথে যদি হ্রস্ব উকার দেখি সেখানে আমরা কি সূত্র পেয়েছিলাম না অকারের সাথে হ্রস্ব উকার যদি সূত্র আমরা দেখছিলাম সূর্য যুক্ত উদয়, তাই তো সূর্য যুক্ত উদয় সেক্ষেত্রে আমরা কি দেখছিলাম সূর্যোদয়। এবং অকারের সাথে যখন আমরা দীর্ঘ উকার দেখেছিলাম চঞ্চল যুক্ত উর্মি,
চঞ্চল যুক্ত উর্মি, সেক্ষেত্রে আমরা দেখছিলাম চঞ্চল উর্মি পেয়েছিলাম আমরা ওকার। এবং আকারের ক্ষেত্রে আমরা সেটাও, আকারের ক্ষেত্রেও একটা দেখেছিলাম কি না, আকারের ক্ষেত্রে আকারের সাথে হর্ষ উকার, অর্থাৎ কি না আকার সাথে হর্ষ উকার কি না যথা যুক্ত উচিত, কি হইল তখন যথ উচিত। এবং গঙ্গা যুক্ত উর্মি, অর্থাৎ দীর্ঘ উকারের ক্ষেত্রে আকার দীর্ঘ উকার গঙ্গা যুক্ত উর্মি, সেক্ষেত্রে আমরা পেয়েছিলাম গঙ্গ উর্মি পেয়েছে। এরপর যেটা দেখেছি যে অকার কিংবা আকারের পর যদি রিকার থাকে, অর্থাৎ অকার কিংবা আকারের পর যদি রিকার থাকে, অর্থাৎ আমরা যেটা সূত্রটা যেটা দেখেছিলাম সেটা কি দেখেছিলাম না, সেটা আমরা দেখেছিলাম যে অকার থাকতে পারে অথবা এবার সে আকার থাকতে পারে, তারপর যদি রিকার থাকে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে অর। তাহলে অকার কিংবা আকারের পর যদি রিকার থাকে সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অর। কি দেখেছিলাম আমরা, দেব যুক্ত ঋষি, কি হয়েছিল তখন দেবর্ষি অকারের ক্ষেত্রে। যেটা পেয়েছিলাম অকার কিংবা আকারের পর ওকার কিংবা ওকার যদি থাকে সেক্ষেত্রে কি হয় না ওকার, সেক্ষেত্রে আমরা কি দেখেছিলাম গঙ্গা যুক্ত ওঘ সমান হচ্ছে গঙ্গ ওঘ, এবং আমরা দেখেছিলাম জল যুক্ত ওকার সমান হচ্ছে জল ওকার। এই সূত্রগুলো আমরা আজকে আলোচনা করেছি। তাহলে 1 2 3 4 5 6টা এইভাবে যদি তোমরা মনে রাখো তাহলে কিন্তু খুব সহজে তোমরা সন্ধিটা বুঝে নিতে পারবে। এরপর বাকি যে সূত্রগুলো রয়েছে সেগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তোমরা যদি ভিডিও পরপর পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে, এবং ততদিন ভালো থেকে সুস্থ থেকো এবং নিজের খেয়াল রাখো এবং দেখতে থাকো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল শোভারাম স্টাডি সেন্টার।